দীর্ঘ ১৯ বছর পর নিজ জেলায় অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। আবু সাইদ, তারেক রহমান তো বগুড়ায় অবস্থান করছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি শহরের সিলিমপুর নাচ গার্ডেন সংলগ্ন এলাকায়। জনাব তারেক রহমান এখানেই কিন্তু অবস্থান করছেন, আর ৩ দিনের এই সফরে তিনি বগুড়ায় আছেন এবং আজকে বগুড়া থেকে তিনি সিরাজগঞ্জের একটি জনসভায় যোগদান করবেন। পরবর্তীতে টাঙ্গাইলের আরেকটি জনসভায় তিনি অংশ নেবেন এবং তারপর ঢাকার গুলশানের বাসায় যাবেন। তবে এর পূর্বে আমরা যতটুকু জানতে পেরেছি যে দলীয় নেতাকর্মীদের সূত্রে জনাব তারেক রহমান বগুড়া ৬ সদর আসনে তিনি নির্বাচন করছেন এবং এই আসনের যে সকল কমিটি আছে সেই কমিটির সুপার 5 মূলত যে 5 জনের যে যারা আছে সভাপতি সেক্রেটারি সহ 5 জন প্রথম সারির এই সকল ব্যক্তিদের নিয়ে আজকে সকাল 10টা নাগাদ এই নাচ গার্ডেনে একটি মিটিং হওয়ার কথা রয়েছে এবং সেই মিটিংয়ে তিনি নির্বাচন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এমনটি কিন্তু নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। আর সেই সাথে তিনি এখান থেকে যখন সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন, তারা আরেকটি নির্বাচনী এলাকা বগুড়ার শাহজাহানপুর, সেই শাহজাহানপুরেও হয়তো বা একটি পথসভা হতে পারে। অপরদিকে বগুড়ার শেরপুর ধনুটমোড় বাস স্ট্যান্ডেও সেখানেও একটি পথসভা হওয়ার সম্ভাবনা আছে, এমনটি আমাদেরকে কিন্তু নেতাকর্মীরা জানিয়েছে। তবে দলের গুরুত্বপূর্ণ পর্যায়ের কোনো শীর্ষ নেতা এটিকে নিশ্চিত করেননি, কারণ এই প্রোগ্রামগুলো নির্ভর করবেন জনাব তারেক। ধন্যবাদ আবু সাইদ, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আবু সাইদ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বগুড়ায় তারেক রহমান অবস্থান করছেন এবং সেখানকার সর্বশেষ কার্যক্রমের পরিস্থিতি আমরা জানছিলাম।